এই নিয়মে যদি তোমরা দরখাস্ত বা আবেদনপত্র লিখতে পারো তাহলে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে 10-এর মধ্যে 10 পেয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের নতুন আরেকটি টপিক অর্থাৎ দরখাস্ত লেখার নিয়ম এই ভিডিও নিয়ে হাজির হলাম। তোমরা অনেকেই জানো না কিভাবে প্রপার ওয়েতে দরখাস্ত লিখতে হয়। আজকে তোমাদেরকে আমি এমন একটি সঠিক নিয়ম বলে দেব। এই নিয়মে যদি তোমরা দরখাস্ত লিখতে পারো তাহলে তোমাদের মাদ্রাসার পরীক্ষায় কিংবা স্কুলের পরীক্ষায় কিংবা ফাইনাল পরীক্ষায় তোমরা 10-এর মধ্যে 10 নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলো শুরু করি। শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখো। চলো শুরু করি। দরখাস্ত লেখার বেলায় প্রথমে তারিখ লিখবে। কি তারিখ? দরখাস্ত লেখার বেলায় প্রথমে তারিখ। কিন্তু তোমরা অনেকেই একটি ভুল করে থাকো, সেটা হচ্ছে তোমরা এই জায়গায় এসে তারিখ লিখো, এই জায়গায় এসে তারিখ লিখো। এটা করতে পারবে না। এটা কখন করতে পারবে? যখন তোমরা চিঠিপত্র লিখবে তখন তোমরা এই পাশে এসে তারিখ বা জায়গার নাম লিখবে। কিন্তু দরখাস্ত লেখার ক্ষেত্রে তোমরা এই পাশেই তারিখ লিখতে হবে। তারপরে লিখবে প্রধান শিক্ষক বা চেয়ারম্যান। প্রধান শিক্ষক কখন লিখবে? প্রধান শিক্ষক তখন লিখবে যখন তোমাদের মাদ্রাসা বা স্কুলের জন্য কোনো আবেদনপত্র বা দরখাস্ত লিখতে যাবে তখন তোমরা লিখবে প্রধান শিক্ষক। আর যখন তোমাদের এলাকায় কোনো কিছু স্থাপন করতে বা এলাকার কোনো কাজের জন্য দরখাস্ত লিখবে তখন তোমরা লিখবে চেয়ারম্যান কিংবা মেম্বার। বুঝতে পারছো? তারপরে লিখবে স্থানের নাম। স্থানের নাম বা এলাকার নাম। স্থানের নাম বলতে তোমরা যে মাদ্রাসায় বা যে স্কুলে পড়াশোনা করছো সেই স্কুলের নাম লিখবে। আর এলাকার নাম কখন? যখন তোমরা এই যে আগে বললাম চেয়ারম্যান বা মেম্বারের কাছে যখন তোমরা কোনো দরখাস্ত বা আবেদনপত্র লিখবে তখন তোমরা সেই এলাকার নাম লিখবে। বুঝতে পারছো? আর যখন তোমাদের মাদ্রাসা বা স্কুলের জন্য লিখবে তখন তোমরা সেই মাদ্রাসার নাম বা স্কুলের নাম লিখবে। এখানে তোমরা আরেকটু ভুল করে থাকো। যেমন তোমাদের ফাইনাল পরীক্ষায় দেখা যায় প্রশ্নের মধ্যে একটি স্কুলের নাম উল্লেখ করে দেয়া থাকে, তখন তোমরা কি করো? তোমরা তোমাদের নিজের স্কুলের বা মাদ্রাসার নাম লিখে আসো। এরকম করলে কিন্তু তোমরা মার্ক পাবে না। তোমাদের প্রশ্নের মধ্যে যে স্কুল বা মাদ্রাসার নাম লেখা থাকবে তোমরা সেই নামই লিখবে। যদি তোমাদের প্রশ্নের মধ্যে কোনো স্কুল বা মাদ্রাসার নাম লেখা না থাকে তখন তোমরা তোমাদের মাদ্রাসার নাম লিখতে পারো। বুঝতে পারছো? তোমরা এই ভুল করবে না যে প্রশ্নের মধ্যে একটি নাম দেওয়া আছে তোমরা তোমাদের স্কুল বা মাদ্রাসার নাম দিয়ে আসলে, এরকম কখনোই করবা না। বুঝতে পারছো? তারপরে বিষয়। তারপর লিখবে বিষয়। বিষয় বলতে তোমাদেরকে যে বিষয়ে দরখাস্ত লিখতে বলা হয়েছে তোমরা সেই বিষয়টি লিখবে। বুঝতে পারছো? মনে করো তোমাদের মাদ্রাসা বা স্কুল থেকে 3 দিনের ছুটি দরকার, তাহলে তোমরা কি লিখবে? 3 দিনের ছুটি চেয়ে আবেদন। অর্থাৎ যে বিষয়ে তোমাদেরকে দরখাস্ত লিখতে বা আবেদনপত্র লিখতে বলা হয়েছে তোমরা সেই বিষয়টি এখানে উল্লেখ করে দিবে। ঠিক আছে? তারপরে লিখবে জনাব। জনাব লিখে একটি কমা দিবে। কি? একটি কমা দিবে। তার একটু নিচে লিখবে সবিনয় সবিনয় নিবেদন। এই যে লিখে তোমরা একটি কমা দিবে। বুঝতে পারছো? দরখাস্ত বা আবেদনপত্র লেখার বেলায় কি দেখে মার্ক দেওয়া হয় জানো? সেটা হচ্ছে কোন জায়গায় দাড়ি দরকার, কোন জায়গায় কমা দরকার সেটা খেয়াল করা হয়। তাই তোমরা দরখাস্ত বা আবেদনপত্র লেখার বেলায় এইগুলো একটু ফলো করবে। ঠিক আছে? তারপর সবিনয় নিবেদন এইটুকু লেখার পরে তোমরা যে বিষয়ে দরখাস্ত লিখতেছো সেই বিষয়ে এখানে 2-3 লাইন লিখে দিবে। বুঝতে পারছো? তারপরে অতএব। অতএব লিখে একটি কমা দেবে। ঠিক আছে? তারপরে বিনীত নিবেদন এই যে লিখে আরেকটি কমা দিবে। তারপরে আমাকে বা আমাদেরকে উপরিক্ত বিষয়টি মঞ্জুর করে বাধিত করবেন। এখন আমাদেরকে কখন লিখবে আর আমাকে কখন লিখবে? যখন তোমরা নিজের বিষয়ে অর্থাৎ নিজের বেলায় কোনো কিছু লিখবে তখন তোমরা লিখবে কি? আমাকে। আর যখন মনে করো তোমাদের স্কুল বা মাদ্রাসায় কোনো কিছু স্থাপন করবে বা কোনো কিছু তৈরি করবে, যখন তোমরা সবাই মিলে একটি দরখাস্ত লিখবে তখন তোমরা লিখবে আমাদেরকে। বুঝতে পারছো? অর্থাৎ আমাকে বা আমাদেরকে উপরিক্ত বিষয়টি মঞ্জুর করে বাধিত করবেন।
অথবা তোমরা এরকমও লিখতে পারো, আমাদের উক্ত বিষয়টি বা আমার উক্ত বিষয়টি বিবেচনা করতে আপনার যেন মর্জি হয়, এরকম তোমরা চাইলে লিখতে পারো। বুঝতে পারছো? তারপরে তারপরে নিবেদক। নিবেদককে তুমি, অর্থাৎ যে এই দরখাস্তটি বা আবেদনপত্রটি লিখতেছো, তারপরে লিখবে আপনার বাধ্যগত ছাত্র বা ছাত্রী। তুমি ছাত্র হলে লিখবে ছাত্র, আর ছাত্রী হলে লিখবে ছাত্রী। তারপরে তোমার নাম, তারপরে রোল, শ্রেণী। নাম, রোল, শ্রেণী। এখন নাম লেখার ক্ষেত্রে তোমরা ছেলেরা যে ভুলটি করে থাকো, মনে করো আমি আমার নাম লিখলাম মুহাম্মদ। মুহাম্মদ লেখার ক্ষেত্রে তোমরা একটু ভুল করে থাকো, তোমরা মুহাম্মদ লিখে দুইটি ফুটা দাও, যেমন আমি তোমাদেরকে এখানে একটু দেখাই, এইরকম দাও, এইরকম এইরকম দিতে পারবে না, ঠিক আছে? তোমরা মুহাম্মদ লিখে এইরকম একটি ফুটা দিবে, একটি। তারপর তোমার রোল বা শ্রেণী ইত্যাদি লিখে দিবে। বুঝতে পারছো? এখন তোমাদের একটি প্রশ্ন, দরখাস্ত কতটুকু লিখবো? একটি কথা মনে রাখবে, দরখাস্ত লেখার ক্ষেত্রে তোমরা 1 পৃষ্ঠা লিখবে। কতটুকু? 1 পৃষ্ঠা। 1 পৃষ্ঠার বেশিও না, কমও না। 1 পৃষ্ঠার বেশিও না, কমও না। এবং আরেকটি বিষয় খেয়াল রাখবে, সেটা হচ্ছে এই যে এই সাইড, এটা সমান রাখবে, অর্থাৎ প্রতিটা লাইন যেন সমান হয়। বুঝতে পারছো? তোমরা যদি এই নিয়মে দরখাস্ত বা আবেদনপত্র লিখতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় 10-এর মধ্যে 10 নিশ্চিত করতে পারবে। এবং তোমাদের বাংলা বা ইংরেজির যে কোনো টপিক লেখার শর্টকাট নিয়ম আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। তোমাদের বাংলার যে আরো যে টপিকগুলো আছে, যেমন সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, রচনা ইত্যাদি, এগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে আবারও অনুরোধ, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।